ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো নিয়ন ইফেক্ট দিয়ে তারপর হচ্ছে আপনার যে HDR ইফেক্ট ভিডিও এডিটিং, তো এই ধরনের ভিডিও কিন্তু আপনার ক্যাপকাটের উপরে যেহেতু অনেকেই মেকিং করে এবং অনেকে হচ্ছে পারেন না যে টিউটোরিয়ালগুলো বা কিছু স্টেপ ফলো করতে হয়, যেগুলো হচ্ছে অনেকেই পারেন না। তো আজকের ভিডিওতে দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করা হয়। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সর্বদা আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও অপশন থেকে আমরা জাস্ট সিম্পল একটি ভিডিও সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমরা সিম্পল ভিডিওটি সিলেক্ট করার পর আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করবো। তারপর আমরা চাইলে ভিডিওটাকে আমি প্লে করে দেখাচ্ছি। এখানে জাস্ট সিম্পল একটি নর্মাল ভিডিও। ওকে, তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও ক্লিপে একটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশনে চলে যাবো। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে রাইট সাইড স্ক্রল করলে দেখবো যে গ্রাফস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন গ্রাফস। দেন হচ্ছে আমরা হোয়াইট যেই কালার সিলেক্ট আছে, তো আমরা রাইট সাইডে যেই সার্কেলটা আছে গোল, এটাকে ধরে আমরা নিচে নিব এবং লেফট সাইডের সার্কেলটাকে আমরা উপরে কর্নার নিব। ওকে, পুরো উলটপালট করে দেবো। এখান থেকে আমরা রেডটাকে ধরে এইভাবে নিচে অ্যান্ড হচ্ছে লেফটটাকে উপরে। তো এইভাবে আমরা চারটায় সেম কাজ করবো এখান থেকে। ওকে, এটাও দেন হচ্ছে আমরা এখান থেকে এটাও উপরে। দেন আমরা এখান থেকে জাস্ট ভিডিও রেজলিউশনটাকে 1080 দিয়ে রেখে এখান থেকে আমরা আপাতত এক্সপোর্ট করব। ওকে, আমাদের এই ক্লিপের কাজটা এতটুকুই। এখান থেকে আমরা জাস্ট কালার গ্রেডিংটা করি, এক্সপোর্টে ক্লিক করবো, মানে কালার অ্যাডজাস্ট করি। ওকে, তো এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর আমরা সিম্পলি হচ্ছে নর্মাল ভিডিওটাকে সিলেক্ট করবো, যেটা এডিটিং ছাড়া। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো। ওকে, প্রথমে যে নর্মাল ভিডিওটা আমরা এডিট করলাম, জাস্ট নর্মালটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এখানে নর্মাল ভিডিওটা আমরা আবার অ্যাড করলাম, দেন ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করবো। তারপর আমরা যেটা করবো, স্টার্ট পজিশন থেকে এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করার পর হচ্ছে বডি ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবো, যেহেতু ট্রেন্ডিংয়ে থাকতে পারে, নাও থাকতে পারে, যেহেতু অনেক সময় ট্রেন্ডিং চেঞ্জ হয়। সেক্ষেত্রে আমরা ফ্রেমে ক্লিক করবো। ফ্রেম থেকে সেকেন্ডে ক্লিক করবো স্টিমার। ওকে, স্টিমারটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট টিক অপশনে ক্লিক করবো। তো আমরা এটার যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ইন পজিশন অব্দি দিব। অ্যান্ড হচ্ছে আমরা এটার যে নিয়ন ইফেক্টটা আছে, স্টিমার স্ট্রক নাম। ওকে, যেহেতু এখানে ফুল সম্পূর্ণ দেখা যাচ্ছিল না, তো এখান থেকে আমরা যে নিয়ন ইফেক্ট আছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশনে যাবো। যাওয়ার পর ইন্টেন্সিটিটা আমরা কম বেশি করতে পারি। দেন আমরা এখান থেকে সাইজটাকে কম বেশি করে, রেঞ্জ, তারপর স্প্রেড, এখান থেকে আমরা কালারটাকেও মানে আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন মনে হয় সেটা দিয়ে দেবেন। ওকে, তারপর ঠিক অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন বডির চারিপাশে কিন্তু আমাদের নিউ ইফেক্টটা চলতেছে। ওকে, তো আমরা ভিডিওর স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর আবার এখান থেকে হচ্ছে ওভারলে অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে। এরপর আমরা একটু আগে যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, যেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে জাস্ট ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই ভিডিওটাকে রেশিও অনুযায়ী ফরম্যাটেশনে ফুল স্ক্রিন করবো। করার পর এখান থেকে ব্লেন্ডে ক্লিক করবো। ব্লেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি, সেখানে বার্নে ক্লিক করবো। বার্নে ক্লিক করার পর এটা আমরা 15 এর আশেপাশে রাখবো, 15 অথবা 52 এরকম রাখলাম। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। তারপর স্টার্ট পজিশন থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ধরে রোটেট করে ফুল স্ক্রিন করবো। দেন ব্লেন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে এটাকে আমরা মানে আমাদের এখানে ব্রাইটনেসটা যেরকম রাখতে চাই। ওকে, এখান থেকে এটাকে আমরা 55-এর ভিতরে রাখবো। রাখার পর ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এটার যে ইন্ড আছে, এটা ইন পজিশন আমরা রাখবো। দেন এখান থেকে আমরা যেটা স্নো ইফেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ তুষারপাতের। আপনি এটা চাইলে যে কোনো কোথাও থেকে ডাউনলোড করে ইউটিউবে যদি গিয়ে লেখেন যে স্নো ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন, তাহলে চলে আসবে। তো আমরা এটাকে অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আমরা স্নো ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটাকে আমরা ফুল ফ্রেম করবো। করার পর এখান থেকে ব্রেন অপশন থেকে জাস্ট ফিল্টার অপশনটাকে সিলেক্ট করবো। ওকে, দেন আমরা যদি ফাইনালি ভিডিওকে প্লে করি, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে নিয়ন ইফেক্ট এবং হচ্ছে তুষারপাতের ইফেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে এরকম নিয়ন ইফেক্ট এবং হচ্ছে HDR ভিডিওগুলো মেক করতে পারেন। তখন সব কাজ শেষ হয়ে গেলে জাস্ট আমরা ভিডিও রেজলিউশনকে 1080 রাখবো এবং ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার একটি নর্মাল ভিডিওকে HDR ইফেক্ট এবং নিয়ন ইফেক্ট দিতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।